গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং গত কয়েকদিন ধরে আমরাও কিন্তু টের পাচ্ছি বাইরে বের হতে গিয়ে প্রচণ্ড পরিমাণ এবং শুধুমাত্র এই ঢাকায় নয়, এর বাইরেও কিন্তু 8টি জেলার উপর দিয়ে যে তীব্র তাপ সেটা কিন্তু বয়ে যাচ্ছে এবং এই অসহ্য গরমে মানুষ যেমন হাঁসফাঁস করছে কিংবা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কিন্তু শ্রমজীবীদের। তবে সাকিব, আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে সোমবার বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর এই তাপপ্রবাহ নিয়ে আরও বিস্তারিত জানবো। এই বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রকিবুল হাসান এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমে চলে যাব ঢাকায় সিউলের কাছে। সিউল, আপনি জানাবেন কাল থেকে কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিসে আমরা গিয়েছিলাম, সেখানে কথা হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে আগামীকাল কিন্তু রাজধানীতে একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি যদি না হয়ে থাকে তাহলে পরশু দিন থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও কিন্তু বলা যাচ্ছে যে আসলে এই যে রাজধানী ছাড়াও যে দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু আজকে রাত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রায় গত 2-3 দিন যাবত আমরা দেখছি যে রাজধানী সহ প্রায় 42টি জেলায় কিন্তু তাপপ্রবাহ চলছে এবং আপনাকে বলি সেটি হচ্ছে যে এই যে তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু অব্যাহত থাকবে আরও 1 থেকে 2 দিন, অর্থাৎ আগামীকালও কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং সেই তাপপ্রবাহ কমতে কমতে কিন্তু আরও 2 দিন সময় লাগবে। এর মাঝে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে তারা জীবিকা তাগিদে কিন্তু রাস্তায় নেমেছেন। তারা বিভিন্ন খেটে খাওয়া শ্রমিকরা তারাও কাজ করছেন। তারা কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন ছায়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একটু রেস্ট নিচ্ছেন, একটু নিজেকে ঠান্ডা করছেন, এরপরে পানি খাচ্ছেন, তারপরে কিন্তু আবারও তারা কাজে বেরিয়ে পড়ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীতে এই উন্নয়নের ছোঁয়া লেগেছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে গাছও কাটা হয়েছে। সুতরাং রাজধানীতেও কিন্তু ছায়া যুক্ত যে জায়গা, সে জায়গারও কিন্তু অভাব আমরা দেখতে পেরেছি। রাজধানীতে মেট্রো রেল হয়েছে, সেই মেট্রো রেলের নিচে যে ছায়ার জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি অনেক খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক ভাইয়েরা আছেন তারা কিন্তু সেখানে রেস্ট নিচ্ছেন। তারা একটু নিজেদেরকে একটু আসলে এই সারাদিন খাটনির পর একটু তারা সেখানে বসে রেস্ট নিয়ে পানি খাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সরকারের ছুটির দিন হওয়াতে কিন্তু রাজধানীতে যানবাহনের সংখ্যাও কিছুটা কম। স্কুল কলেজ বন্ধ থাকার ফলে কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে যে সকল মানুষরা বেরোচ্ছেন তারা শুধুমাত্র জীবিকার তাগিদেই কিন্তু এই রাস্তায় বের হয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে তাপপ্রবাহ সেখানে কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে যারা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যারা ঘর থেকে বের হচ্ছে বিভিন্ন কাজের জন্য তারা ব্যাগে যেন পানির বোতল রাখে, একই সাথে যেন তারা বিভিন্ন ধরনের যেই সকল পানির বোতল সহ ছাতা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যেন ব্যাগে রাখেন, সেই সতর্কতাও কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। কারণ অনেকেই বলছেন, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে যেহেতু এখন একটা হিট ওয়েভ চলছে দুপুরের টাইমটা, সেই টাইমটাতে যেন নিজেকে একটু সেফ রাখা যায়, সেই বিষয়টা কিন্তু সকল সাধারণ জনগণকে বলছেন সেটি মাথায় রাখতে হবে। এই ছিল ঢাকা থেকে আমার কাছে রাজধানীর যে তীব্র গরম সেটি সর্বশেষ তথ্য। আমরা এখন যেতে চাই একটু রাজশাহীতে, সেখানে আছেন আমার সহকর্মী রকিবুল হাসান, তিনি আমাদেরকে জানাবেন রাজশাহীতে আসলে এই গরমে জনজীবনের কি অবস্থা। পিচ পাথরের এই পথে দুদণ্ড দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর এবং যার কারণে এখন একেবারে কোলাহলপূর্ণ রাজশাহীর যে জায়গাটি সাহেববাজার 0 পয়েন্ট সেটি কিন্তু অনেকটা নীরব, লোকশূন্য এবং একেবারেই কিন্তু এখানে যারা এই ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে দেখছি চুপচাপ আছেন এবং সেখানে লোকের যে সমাগম থাকে, ভিড়ভাট্টা থাকে সেটি আসলে একেবারেই কম। তো আসলে এর কারণটি হচ্ছে যে আমরা সকাল 11টা থেকে লক্ষ্য করছিলাম যে তাপমাত্রা প্রতিনিয়তই বাড়ছে, 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ দুপুর 2টায় সেটি কিন্তু 40.4 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উত্তীর্ণ হচ্ছে। তো এই অবস্থাতে যারা খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত আসলে তারা ঘর ছেড়ে বের হয়ে আসতে হয়, বাইরে থাকতে হয়, তারা কিন্তু আসলে এই যে গরমের তীব্রতাটা সেটি আসলে টের পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানকার রিক্সা চালক, অটো রিক্সা এবং দিন মজুর, মোটে মজুর যারা কায়িক শ্রম করেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে খুব অল্পতেই তারা আসলে ঘেমে যাচ্ছেন এবং এই যে তীব্র গরম সেই তীব্র গরমটি সহ্য করা এবং সেইটি মাথায় রেখে কাজ করা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে উঠছে এবং এই কারণে তাদেরকে অতিরিক্ত
পানি পান করতে হচ্ছে, শরবত খাচ্ছেন, তারা ডাব খাচ্ছেন এবং সেই কারণে কিন্তু তারা ক্লান্ত হচ্ছেন এবং সেই কারণে স্যালাইন পানিও তাদেরকে পান করতে দেখছে। এইরকম একটি অবস্থায় যারা আসলে নিত্য প্রয়োজনে বা অফিসের কারণে নানা কারণে আসলে বাইরে বের হয়ে আসেন, তারা কিন্তু আসলে এই ভোগান্তিটিতে সবচেয়ে বেশি পড়ছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে শহরে কিন্তু আসলে যে পরিমাণ গ্রাম এই অঞ্চলে বরেন্দ্র এলাকা, সেখানে আজকে এখন শুষ্ক একটি পরিবেশ বিরাজ করছে এবং একই সাথে রাজশাহীর কোল ঘেঁষে যে 70 কিলোমিটারের বেশি পদ্মা নদী, সেখানে আসলে বালুর চর এবং তীব্র এই বালুর চরে যে তাপের উদ্গীরণ হয়, সেটির যে লু হাওয়া, সেটি আসলে শহরের পাশে থাকার কারণে কিন্তু আসলে সেটির আসলে সবচেয়ে বেশি আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই অবস্থা আসলে আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আসলে সেই স্বস্তি আসলে পাওয়া যাবে না, যার কারণে আমরা নগরে ঘুরে ঘুরে যেটি আসলে দেখছিলাম যে যারা কিনা বাইরে আছেন, একটু সুযোগ আছে, তারা একেবারে গাছের পাশে অথবা ভবনের ছায়াতে দাঁড়িয়ে কিন্তু তারা জিরিয়ে নিচ্ছেন। তো রাজশাহীর যখন এই অবস্থা, তখন যশোরের কি অবস্থা সেটি জানবো। সেখানে আছেন সহকর্মী, তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে যশোরেও একই অবস্থা বিরাজ করছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং যে শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু কষ্ট রয়েছে। আমি যদি 250 শয্যাধীন হাসপাতালে রয়েছি, এখান চিত্র যদি বলি, যশোর যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানে মাত্র 5টি বেড রয়েছে। তার বিপরীতে 20 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে এবং যে শিশু ওয়ার্ড রয়েছে, সবচেয়ে এই গরমে আক্রান্ত হচ্ছে শিশুরা বেশি, সেখানে 87 জন রোগী ভর্তি রয়েছে। তার বিপরীতে সিট রয়েছে মাত্র 24টা, অর্থাৎ যে হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি কিন্তু রোগী আমরা দেখছি যে হাসপাতালে রয়েছে এবং যারা চিকিৎসক রয়েছে তারা অনেকটা হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। তারা যেটি বলছে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছেন এবং শিশুদের, বয়স্কদের বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছেন। বিশেষ করে যারা শিশু রয়েছেন তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে রোদ্দুরে না বের হয়, তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যারা বয়স্ক রয়েছেন তার ব্যাপারেও কিন্তু একটু যত্নবান হওয়ার কথা বলছেন। তাদের পচাবাসি খাবার না খাওয়ায় তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলছেন। ঘন ঘন যে পানি রয়েছে, পানি, বিশুদ্ধ পানি খাওয়ার কথা বলছেন এবং বিনা প্রয়োজনীয় ঘর থেকে না হয়, রোদ্দুরে না যায়, সেজন্য ব্যবস্থা নিতে বলছেন। আর যারা শিশু রয়েছেন তারা অতিরিক্ত যে তাপমাত্রার কারণে ঘেমে যায়, সেক্ষেত্রে ঘাম মুছে দেওয়ার কথা বলছেন তারা চিকিৎসক রয়েছেন। তারা এই হাসপাতালে আসলে শুধু নয়, যে যশোরের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং যারা সাধারণ মানুষ আছে তারাও অবশ্য এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তারা দাবি যদি তাপমাত্রা কমে তারা এই অবস্থা থেকে একটু রেহাই পাবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি। ধন্যবাদ রিপন। ঢাকা সহ দেশের 8 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা।